সাধু করে হরিবল হরিবল। বাবারে, সময় থাকতে আমাদের ভজনে মতি দিতে হবে। যেই ফলটা পেকে গেছে, পেকে পচে গেছে, ফলটা যতই দামি হোক না কেন সেটা গোবিন্দ সেবায় লাগে যায়। যে ফুলটা বৃক্ষ থেকে ঝরে গেছে সেই ফুলটা গোবিন্দ সেবায় লাগে। তেমনি এই মনোফুলটা, এই দেহ ফুলটা যখন সতেজ আছে, ভালো আছে, এমন সময় গোবিন্দের শ্রীপাদ পত্র অর্পণ করতে হয়, গোবিন্দ সেবায় লাগিয়ে দিতে হয়। নইলে যখন রোগ শোক জড়া ব্যাধিতে দেহটা পরিপূর্ণ হয়ে যাবে, তখন ইচ্ছা থাকলে আর ভজন হবে না। যথা যথা ব্যথা তথা তথায় মনটা যাবে। শরীরের যেখানে যেখানে ব্যথা, সেখানে সেখানে আমাদের মনটা যাবে। গোবিন্দের চরণ পদ্মে কৃষ্ণ নামে আমরা মনোযোগ দিতে পারবো না। তাই দেহটা যখন ভালো থাকে, দেহটা যখন সতেজ থাকবে, মনটা যখন প্রফুল্ল থাকবে, এই দেহ মন তখনই কৃষ্ণ সেবায় লাগাতে। তাই গৌর ডেকে ডেকে বলছো, হে কবিরজি, তোমরা এসো, একবার সময় থাকতে পথে এসো, সময় থাকতে ভজনে এসো, কৃষ্ণ ভজন করো। তাই আয় ভাবলি, আয় সকলেই বলে রাখছে। বাবা, বুঝি আমরা সকলেই, কিন্তু সেই বোঝটা হৃদয়ঙ্গম করতে পারি না। যদি হৃদয়ঙ্গম করতে পারতাম, সে অনুযায়ী আমরা চলতে পারতাম, তাহলে জীবনটা অনেক মধুর, অনেক মধুর। সংসারে বিভিন্ন শাস্ত্র পড়ে দেখবেন, শাস্ত্র শ্রবণ করে দেখবেন, সব কিছুর মূলই হলো কৃষ্ণ ভজন। সব কিছুর মূল শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্ম ভজন। কেন না? কৃষ্ণই আমাদের পরম পার্শ্ব। যে মনুষ্য এমন দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরে গোবিন্দ চরণে ভজন হলো না, গোবিন্দ চরণে মতি হলো না, নিরর্থক হলো তার এই মনুষ্য জন্ম, নিরর্থক হলো এই ভজন। যৌবনের মোহে, শরীরের উদ্যমতায় দিনকে আমরা দিন মনে করছি না। বাবা, শরীরে যখন বল থাকবে না, শক্তি থাকবে না, তখন আস্তে আস্তে যখন আপনি একা হয়ে পড়বেন, তখন মনে হবে হায় রে, মনটা যখন প্রফুল্ল ছিল, দেহটা যখন সচ্ছল ছিল, তখন তো গোবিন্দ সেবা করি না। তখন ইচ্ছা থাকলেও আর আপনার দেহটা বলবে আমি আর ভাত বইতে পারছি না। তাই সময় থাকতেই নিজেকে গোবিন্দের চরণে অর্পণ করে দিতে হবে। বাবা রে, গোবিন্দ ভজন করা অনেকে খুব ভয় মনে করে, খুব কঠিন না? আমার প্রাণের আরাধ্যকে আমি ভয় করবো কেন? ভয় করা হয়? মাকে কি কখনো কোন সন্তান মা বলে ডাকতে ভয় পায়? মায়ের সঙ্গ করতে ভয় পায়? পিতামাতার সাথে থাকতে বাবা মা বলে ডাকতে কি কখনো ভয় পায়?
পাই না। সংসারে চলতে গেলে ভুল ত্রুটি কিছু হয়, কিন্তু ভয় তো পাবার কিছু নেই। সন্তান বারবার যখন মা মা বলে ডাকে, বাবা বাবা বলে ডাকে, পরম স্নেহে বাৎসল্য প্রেমে পিতা মাতা সন্তানকে বুকে জড়িয়ে দেয়। তেমনি এই সংসারে আপনি উপার্জন করুন, চাকরি বাকরি সব কিছু করুন, একটা শিশু যেমন সন্তানকে মা মা বলে ডাকে, তেমনি সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে কোন জীব যদি ভগবানকে ডাকে, পিতা মাতা যেমন সন্তান বৎসল, আমার গোবিন্দ হতো তেমনি ভক্ত বৎসল। মূল কথা, কর্মের মাঝে হোক, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, আমার প্রভুকে স্মরণে রাখুন, তার সেবার পথে নিজেকে সমর্পণ করে দিন। যদি আমরা নিজেকে গোবিন্দের চরণে অর্পণ করে দিতে পারি, শত ব্যস্ততার মাঝেও কৃষ্ণ নাম আমাদের ভুল হবে না। কিন্তু আমার আমিত্ব নিয়ে পড়ে থাকতে আমরা গোবিন্দকে ভুলে যাই। কেবল আমার আমিত্ব নিয়ে পড়ে থাকতে গোবিন্দকে ভুলে যায় না। এক ছেলে প্রত্যেক দিন এক আপেল বৃক্ষের নিচে খেলাধুলা করে। আপেল বৃক্ষটা খুব ভালো লাগে। তো হতে হতে অনেক দিন হয়ে গেছে, ছেলেটি আর ওই বৃক্ষের নিচে যায় না, খেলতে যায়। বৃক্ষটিও অপেক্ষা করে থাকে, ছেলেটা আসে না। হঠাৎ একদিন মন খারাপ করে ওই গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে, তখন গাছটি বলছে, বন্ধু তোমার মন খারাপ কেন? ছেলেটি বলছে, বন্ধু আমার মন খারাপ, আমার খেলার সাথীরা কত সুন্দর খেলনা কিনেছে আর আমি কিনতে পারছি না। আপেল বৃক্ষটি তখন বলছে, ঠিক আছে, এটা একটা ব্যাপার হলো নাকি, শোনো আমাকে উঠে যে আমাদের যে ফলগুলো আপেলগুলো তুমি পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তুমি ইচ্ছা মতো খেলনা কিনো। ছেলেটি চিন্তা করো, তাই তো খুব সুন্দর কথা। তো আপেল পেড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রয় করে যে অর্থ পেল, সেখান থেকে খেলনা কিনল। বাহ, ছেলেটি আর আনন্দ ধরে না। কিন্তু দুঃখের বিষয়, খেলনা কেনার পর ছেলেটি আর আপেল বৃক্ষের গোড়ায় আর যায় না। বৃক্ষটি অপেক্ষা করে থাকে, ছেলেটি আসে না কেন? আবার কিছুদিন পর গিয়েছে, গিয়ে বলছে, বন্ধু তোমার মন খারাপ কেন? বৃক্ষটি বলছে, তুমি সেই গেলে খেলনার বায়না করে আর এলে না। বলছে, দেখো আমার আর খেলার বয়স নেই, আস্তে আস্তে আমার সংসারের ভার, আমার কর্তব্যের ভার আমাকে ভারী করে তুলছে। এখন আর আমার খেলনার চাহিদা নেই। কিসের চাহিদা? আমার একটা বাড়ির প্রয়োজন, আমার একটা ঘরের প্রয়োজন। বৃক্ষটি বলছে, আমি তো আর অর্থ দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না। শোনো, ঘর করতে হলে তোমার যে কাঠের প্রয়োজন, আমার এই একটা ডাল কেটে নিয়ে যাও, দু চারটি ডাল কেটে নিয়ে গিয়ে কাঠ তৈরি করে সেটা দিয়ে তুমি তোমার বাড়ি তৈরি করতে হবে। এবার দেখুন, ছেলেটি তাই করলো, তোর বাড়ি ঘর তৈরি করলো, আর ওই বৃক্ষের কাছে যাই না। অনেক দিন পর আবার গেছে, ও দিদিমা, দিদিমা আসছে। ধীরে কথা বল, আর যায় না। বৃক্ষটি কতক্ষণ এসে বসে থাকে। বহুদিন পর আবার গেছে, কি বলছে, বন্ধু বলো তোমার কি চাই? বলছে, দেখো সংসারের যাতনায়
জর্জরিত আমি একটু নিরিবিলি থাকতে চাই। আমার ইচ্ছে হয় একটা নৌকা বানিয়ে ওই নদীতে ছেড়ে দিয়ে সুন্দর করে নৌকার উপর অবগাহন। বৃক্ষটি বলছো ঠিক আছে, তাহলে তুমি আমার এই মূল ডালটা কেটে নিয়ে যাও। গাছের মূলটা যদি কেটে নিয়ে যাও, সেই গাছের কি অবস্থা হয়? নিয়ে একটা নৌকা বানিয়ে তুমি নদীতে অবগাহন করো সারাদিন। ছেলেটি তাই করে, আনন্দ আর ঘরে না। বৃক্ষটি তার সঙ্গ লাভ চেয়েছিল যে সে আমার কাছে সবসময় আসুক, আসে না। এবার সে যখন ক্লান্ত শ্রান্ত একদিন ওই বৃক্ষের কাছে গিয়ে আবার দাঁড়িয়েছে। বৃক্ষটি সেদিন বলছে, বন্ধু তোমাকে দেবার মতো আমার আর কিছু নেই। ছেলেটি বলছে বৃক্ষটিকে, বন্ধু আমিও আজকে আর চাইতে আসি, আমি এসেছি তোমার কাছে সঙ্গ দিতে। আমি দেখেছি সারাটা জীবন তোমার কাছে চেয়েছি, তুমি ব্যতীত জগতে আমাকে আর কেউ কিছু দিল না, তাই আমি তোমার সঙ্গ লাভের আশায় এসেছি। তুমি কি আমার সঙ্গ দেবে? বৃক্ষটি বলছে, যখন আমি তোমার সঙ্গ আশা করেছিলাম তখন তুমি আমায় সঙ্গ দাও। ঠিক আছে, আমার এই মূলে তুমি বসো। বৃক্ষটি তো প্রায় ও সব কিছু ছাটা হয়ে গেছে, তুমি আমার মূলে বসো, আমি তোমার সঙ্গ করি। গল্পটির তাৎপর্য, ভগবানের কাছে গিয়ে বলি, প্রভু পড়াশোনা করছি, আমি যেন ভালো মতো পাস করতে পারি, ভালো মতো পাস করলে একটা চাকরি হবে আমার, বা এই কর্ম করছি একটা আবাদ ফসল করছি, এটা যেন ফল ভালো। প্রভু তাই দিলেন। এরপর আমি যেন একটা মনের মতো বাড়ি করতে পারি, প্রভু তাই দিলেন। বাড়ি যখন হয়ে গেল, আমার যেন একটা সুন্দর স্ত্রী হয়, অথবা সুন্দর একটা স্বামী যেন হয়, প্রভু তাই দিল। দেখুন, এই সংসার নিয়ে মগ্ন হয়ে থাকতে, সংসার নিয়ে পড়ে থাকতে মানুষ সংসারের যাতনায় কিন্তু ক্ষতবিক্ষত হয়ে যায়, হৃদয়টা বিদীর্ণ হয়ে যায়। শেষ সময় তখন সংসারের সকলের কাছে যখন গলপ্র হয়ে যায়, কেউ যখন তাকে চাই না, কারণ আস্তে আস্তে সময় ফুরিয়ে যাবে। যত বয়স হবে আপনার, পরিবার থেকে প্রয়োজন আপনার তত ফুরিয়ে যাবে। তখন মানুষের শরণাগতি হয় ভগবানের শ্রীপাদ ওই আপেল গাছটি সে ভগবান সব গল্পের। তখন ভগবানের কাছে মানুষ আশ্রয় খুঁজে। দেখুন, ভজনটি যদি আপনার আগের থেকে না করেন, শেষে গিয়ে ভগবানকে কি বলবেন? হে প্রভু, আমাকে উদ্ধার করো, আমাকে কৃপা করো। কারণ সেই সাধন তো আমি করি না। শেষের বেলায় মনে হবে, হে প্রভু, যখন আমার ভজনের সময় ছিল তখন তো তোমায় আমি ভজন করি না, ভজন করি না, তখন তো তোমার আমি সেবা করি না, সেবা করি না। গোবিন্দ হে, এখন আমি কোন মুখ নিয়ে তোমাকে বলবো, প্রভু আমায় কৃপা করো, প্রভু আমায় কৃপা, প্রভু আমায় দয়া করো, দয়া করো। কারণ আমার যখন সময় ছিল তখন তো আমি তোমার সেবা করি না। তবুও শুনেছি শাস্ত্রে, তবুও শুনেছি সাধু মুখে,
তোমার শরণ মিলে নাকি? তুমি শরণাগতকে কখনো ঠেলে ফেলে দাও না। গোবিন্দ হে, আমার জীবনের শেষ বেলায় এসে আমার মনে হলো তুমি বিনে জীবের কোনো বন্ধু নাই। আমার মনে হলো তুমি বিনে জীবের কোনো গতি নাই। আমার বয়সকালে যদি তোমার সেবা করতাম, আমার হয়তো আজ এমন হতো না। প্রভু, তুমি নাকি জীবের পরম আশ্রয়, তুমি নাকি জীবের পরম বান্ধব। আজ এসেছি তোমার চরণ প্রান্তে, এসেছি তোমার চরণে, তুমি কৃপা করে আমায় আমায় ছেলে ফেলে দিও ও প্রাণী গো। গৌর তুমি কৃপা করি আমায় ঠেলে ফেলে দি আমায় ঠেলে ফেলে ফেলে দিও না। তোমার চরণে, তোমার শ্রী চরণে আমি শরণ নিলাম। গোবিন্দ হে, তুমি কৃপা করে আমায় ফেলে দিও আমি তোমার চরণে আমি আহাদি গোবিন্দ হে, ছবি কৃপা করে আমার ঠেলে ঠেলে দিও না। তোমার চরণ তলে চরণ
গোবিন্দ আমি অধর বলে ঠেলে দিয়ে আমায় ছাড়া 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 করে গোবিন্দের শ্রীপাদ বিস্ফোরণ আসতে বাবা এ বাবা আসতে বাবা শাস্ত্রে বললেন আশ্রয় করিয়া ভজে তবে কৃষ্ণ নাহি তাদের আর জীব মরে বাবারে গোবিন্দের চরণ আমাদের পরম আশ্রয় তার চরণ আশ্রয় করে ভজন করুন গোবিন্দ কখনো তাকে বিপদে ছুঁয়ে দেবে কোন কথা হলো তাকে শরণাপন্ন স্মরণ নেওয়া তবেই গোবিন্দ কৃপা করবে আজকে কলিযুগে কলি জীবের যে শ্রীহরি চরণ পদ্ম বিনে জীবের গতি না কেবল স্মরণে রেখো এই কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ আজকে তার পুরো লীলাকে ত্যাগ করে ভগবান তার ভগবত্ব পরিত্যাগ করে এসেছেন এই ধুলির ধরা হরি হয়ে তিনি নিজেই হরি বলছেন কেন না নিজে আচরিয়া ধর্ম জীবের শেখায় নিজে না চলিলে ধর্ম শেখানো না নিজে তিনি হরিনাম করছেন জীব জগৎকে শিক্ষা দিচ্ছেন হরিনাম গাইতে গাইতে ভাবে উদয় হয়ে শ্যামলী ধবলী বলে রাখছে যখন শ্যামলী ধবলী বলে রেখেছেন গৌর হরির সেই ভাবকে পরিপুষ্ট করবার জন্য ভগবান কিন্তু বুঝতে পেরেছেন গৌর হরির মনে পড়েছে গোষ্ঠ লীলার কথা এবার যখন সেই কথা মনে পড়েছে নিত্যানন্দ প্রভু আমার ওই গোষ্ঠ লীলার ভাবকে পরিপুষ্ট করবার জন্য তিনিও তদনুরূপ আচরণ করছেন কেমন যিনি কৃষ্ণ তিনি গৌর যিনি বলরাম তিনি লীলা তাই তিনি ওই ভাবটাকে মধুর করবার জন্য সেই ভাবে ভাবিষ্ট কেমন করে বুঝিয়া বেরোমতি
আমার নিত্যানন্দ আর বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ আর বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ বুঝিয়া ভাবের গতি এবার বলাই সিংহা ওরে বাবা বুঝিয়া ভাবির গতি নিত্যানন্দ রায় সিংহার সর্বদ করি বল বাজায় ভাবের কথাগুলো যদি ভাবনা দ্বারা বোঝা না যায় তাহলে রস আসবে। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু তার কাছে তো আর সিংহা নেই। সিংহা আছে কি? সিংহাও নেই। তিনি কি করলেন? বদন দিয়ে সিংহা বাঁধাচ্ছেন। কেন বলায়ের সিংহা বাঁধাচ্ছেন? কি দিয়ে? বদন দিয়ে। তাই বলছেন বুঝিয়া ভাবেরও কি নিত্যানন্দ না সিংহার শব্দ করি বদন বাজা। নিত্যানন্দ প্রভুরও সেই গোঠে সেই মধুময় দিনের কথাগুলো মনে পড়েছে। বাবা ফেলে আসা দিনের সে মধুময় দিনের স্মৃতিচারণ যখন হয়, নয়ন কোণে যে কখন জল এসে পুছিয়ে যায় নিজেও বোঝা যায়। আপনার এখন বৃদ্ধ বয়স, মনে করুন আপনার যৌবন বয়সের কথা, মনে করুন সেই বালক চপলতার কথা, মনে করুন মায়ের কোলের সেই ছোট্ট শিশুটির কথা। দেখবেন নয়ন পথে অশ্রু আপনি আপনি গড়ে পড়বে। তেমনি গৌর হরি সেই সাবলী ধাবলীর কথা মনে করেছেন, যারা আহার পরিত্যাগ করে
গোবিন্দ যেখানে বসে থাকতেন গোবিন্দের চরণ জিহ্বা দিয়ে চাটতেন। সেটা জেনে ধনুবংশগুলো মনে করতেন আহারে গোবিন্দ পশু জনন প্রাপ্ত হয়েছি, দুটি হস্ত দিয়ে যে তোমার সেবা করবো এই ভাগ্য আমাদের নেই। এই ধনুবংশরা গোবিন্দের চরণ চাটতেন, সেটা জেনে তার সেবা করতেন। গৌরী সেই দিনের কথা মনে পড়েছে। আর সখাগণ কাছে এসে ওই বনের মধ্যে যে ফল পেত নিজে চেকে নিয়ে, আহা এই ফলটা খুব সুমিষ্ট, আমাদের কানাইকে দিলে কানাই খুব তৃপ্তি সহকারে সেবা করবে। এই যে প্রেম, এঠো বড় মিঠো লাগে ভাইরে, তোদের এঠো আমাদের বড় মিঠো লাগে। রঙ্গরসে গোবিন্দ আমার বলতেন। আজকে সেই সখাগণের কথা মনে পড়েছিল। বলরাম দাদাও তৎপানে ভাবিত হয়ে তার কাছে তো সিংহানে বাজাচ্ছেন বদন, বদন দ্বারা সিংহার ধ্বনি করছেন, হরি হরির ধ্বনি করছেন। যখন নিত্যানন্দ প্রভু আমার এমন করে ধ্বনি করলেন, দূরে যারা ভক্তগণ ছিল সে হরিধ্বনি শ্রবণ করে, সে সিংহার ধ্বনি শ্রবণ করে তারা ভাবল আজকে গোটের ভাবে গরুর আমার বিবাহ হয়েছে। বৈষ্ণব পদকর্তা আস্বাদন দিয়ে তিনি লিখলেন কি করে নিতায় Thank you.
সিংহাধ্বনি করেছেন। সকল ভক্ত যে যেখান থেকে শুনতে পেয়েছে সকলে ছুটে আসছে। এখানে যদি এই হরিনাম সংকীর্তন না হতো আপনারা কি আসতেন বাবা? আসতেন। শুনছেন হরিনাম হচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, ভক্ত সঙ্গ হচ্ছে, ছুটে চলে আসছে। শুধু এলেই হবে না, এলে ভাবে বিভোর হতে হবে, কৃষ্ণ নামে বিভোর হতে হবে। তেমনি নিত্যানন্দ প্রভু ওই বদল দিয়ে যখন সিংহাধ্বনি করছেন, সেই ধ্বনিটা শ্রবণ করে ভক্তগণ সেই লোভ সামলাতে পারলেন না গোঠের ভাবে। কারণ ওই যে পঞ্চতত্ত্ব কীর্তনে আপনারা গেয়ে থাকেন যে তারাই তারা এসেছে, কারা না পূরব লীলায় ছিল যারা। ব্রহ্মা হবে হরিদাস রায়, নারদকে শ্রীবাস সাজাবো, দাদা বলাই হবে নিত্যানন্দ, শিবকে অদ্বৈত সাজাবো। প্রভু আমার আশার পূর্বে বলেছে গৌরীদাস অবিরাম মানে শ্রীরাম সুবল সখাগণ তারাও এসেছে। রামানন্দ মুকুন্দ মুরারি বুদ্ধ পূরব লীলায় যারা ছিল তারা এসেছে। তাই এবার নিতাই চাঁদেরও মুখে শুনি সিংহার নিশান, সকল ভগত গণে প্রেমে আগুয়া, প্রেম পূর্ণ হৃদয় তারা ছুটে আসছে। কেন? গৌর সুন্দর করবার জন্য, গৌর ভাবকে পরিপুষ্ট করবার জন্য। বর্ণনা দিলেন বৈষ্ণব পদবার্তাকে গেলেন ওরে ভাই লোপন্ডিত ভাই লোপন্ডিত গাইয়া গৌরী ভাষারে না, ভাই লোপন্ডিত গৌরী ভাই লোপন্ডিত গৌরী ভাষারে না, ভাইয়ারে ভাইয়ারে বলি ডাকে অবিরাম, ভাইয়ারে ভাইয়ারে বলি ডাকে অবিরাম, ভাইয়ারে ভাইয়ারে বলি ডাকে অবিরাম। দাঁড়াও দাঁড়াও বলাই গান দাঁড়াও দাঁড়াও বলাই গান, দাঁড়াও দাঁড়াও বলাই গান, দাঁড়াও দাঁড়াও বলাই গান, আমিও তোমাদের সঙ্গে যাব, দাঁড়াই দাঁড়াও বলাই গান, বলে আমিও তোমাদের সঙ্গে যাব, দাঁড়াও দাঁড়াও বলাই দাদা, আমিও তোমাদের সঙ্গে যাব ওই গো চরণে আমিও তোমাদের সঙ্গে যাব ওই গো চরণে গঠিত পথে। কে ডাকলেন? গৌরীদাস অবিরাম, যারা পূরব লীলায় ছিল সুবল আর শ্রীদান। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, সবার আনন্দ আর ধরছে না। ওই অবিরাম বলরাম দাদাকে বলছে, অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে বলছে। নিত্যানন্দ দাদা বলে রাখলেন না, কি বললেন? বলরাম দাদা তোমরা দাঁড়াও, আমাকে তোমাদের সঙ্গে না। কেন? যদি নিতাই দাদা বলে রাখতেন তাহলে গোঠের ভাবটা তো ফুটে উঠত না। তাই নিত্যানন্দ দাদা না বলে বলরাম দাদা বলে রাখছেন। যেই বলরাম, যিনি বলরাম তিনিই নিতা। তাই বলরাম দাদা তোমরা দাঁড়াও। এবার দেখুন বৈষ্ণব পদবার্তা তিনিও সক্ষ রসে বিভোর হলেন, সক্ষ ভাবে ভাবিত হয়ে তিনিও তারও স্বাদ জাগলো, আমিও এই গৌরহরির সাথে গোষ্ঠী গমন করি। তাই বৈষ্ণব পদবার্তা বলেন ওম শিব দোলে চলো গোবর্ধন, আর কোন শিব তুমি কয় হে চলো গোবর্ধনে, চরণের উপরে বাজে সততে চন্দন, চরণের পুরে বাজে সরঙ্গে চন্দন, ওম শিব দোলে কহে চলো গোবর্ধন, আর বলি শিব দোলে কহে চলো গোবর্ধন, চলো গোবর্ধন ভাই চার
চন্দ্র